হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানিয়ে আজকের পর্বটা শুরু করছি। তো আজকে তৈরি করব হচ্ছে নিহারি। অনেকে আবার এটাকে পায়া বা খাট্টা বলেও পরিচিত। তো এটা যেমন আপনার শরীরের ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করে, ঠিক সেই রকমই অসম্ভব সুস্বাদু খেতে। রুটি, পরোটা কিংবা তান্দুর রুটির সঙ্গে কিন্তু অসাধারণ খেতে। অনেকের এই রান্নাটা করতে 6 থেকে 7 ঘন্টাও টাইম লেগে যায়। তো সেটা মাত্র 30 মিনিটের মধ্যে কিভাবে রান্না করবেন আজকের পর্বে সেটাই শেয়ার করব। খুবই ইজি একটা রেসিপি আর খেতে অসাধারণ মজার। তো আশা করছি পর্বটা সবার কাছে ভালো লাগবে। তো অনুরোধ থাকবে, আপনি যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো নিহারি রান্না করার জন্য আমি আজকে নিয়েছি হচ্ছে এখানে গরুর 2টা পায়া। আপনারা খাসি দিয়েও কিন্তু তৈরি করে নিতে পারেন। আর পায়ের মধ্যে কিন্তু অসম্ভব রগ থাকে। তো আর রগের ভিতরে কিন্তু ব্লাড থাকে, তো সেগুলোকে কিভাবে পরিষ্কার করতে হবে সেটাই দেখিয়ে দেব। তো এই যে দেখতে পাচ্ছেন, পায়ের ভিতরে কিন্তু অনেক রগ থাকে। তো ব্লাড সহকারে রান্না করা কিন্তু স্বাস্থ্যের জন্য মোটেও ভালো না। এখন হচ্ছে এখানে আমি দিয়ে দেব ফুটন্ত গরম পানি। এখন এখানে দিয়ে দিচ্ছি ফুটন্ত গরম পানি। গরম পানিটা দিলে হবে কি, রগের মধ্যে যে ব্লাডগুলো আছে সেগুলো বেরিয়ে আসবে। তো এটাকে হচ্ছে 5 মিনিটের জন্য এভাবেই গরম পানির মধ্যে ভিজিয়ে রেখে দেব। 5 মিনিট পর এটাকে ভালোভাবে ধুয়ে নিলেই হয়ে যাবে। আজকে যে সহজ পদ্ধতি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। অল্প সময়ের মধ্যে রান্না করার জন্য আমি নিয়েছি প্রেসার কুকার, আর এর মধ্যে দিয়ে দিলাম 4 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল। 1.5 কাপ পরিমাণ দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। আর এখানে আছে হচ্ছে দারচিনি 6 টুকরা, আর আছে লবঙ্গ, আর আছে হচ্ছে 8টা ছোট এলাচ। এই গরম মশলাগুলো এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি। তো আপনারা চাইলে কিন্তু প্রেসার কুকারের পরিবর্তে বড় হাঁড়ির মধ্যেও রান্না করতে পারেন। সেই ক্ষেত্রে আপনার টাইম লাগবে 6 থেকে 7 ঘন্টার মতো। এই রান্নাটা অনেক লম্বা একটা রান্না। যদি আপনি হাঁড়িতে করেন তো সেক্ষেত্রে টাইমটা অনেক বেশি লাগবে। আর যদি প্রেসার কুকারে করেন তো অল্প সময়ের মধ্যে রান্নাটা হয়ে যাবে। আর আজকে নিহারিটা আমি রান্না করব হচ্ছে কাঁচামরিচ দিয়ে। 8টা কাঁচামরিচ আমি হচ্ছে এইভাবে ব্লেন্ডারে পেস্ট করে নিয়েছি। অবশ্যই চেষ্টা করবেন কাঁচামরিচ দিয়ে রান্নাটা করে নেওয়ার জন্য, এতে করে নিহারির টেস্টটা অনেক গুণ বেড়ে যায়। আর এখানে দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 1 টেবিল চামচ ধনিয়া গুঁড়া, আদা আর রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ। আর এখানে জিরা বাটা দিয়ে দিচ্ছি হচ্ছে 1 টেবিল চামচ পরিমাণ, লবণটা পরিমাণ মতো। 1/2 কাপ পরিমাণ পানি দিয়ে এখন মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। তো মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে, দেখতে পাচ্ছেন তেলগুলো কিন্তু উপরে ভেসে উঠেছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি সেই পায়াগুলো। গরম পানি থেকে 5 মিনিটের মতো রেখে দেওয়ার পরে ভালোভাবে এটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এটাকে দিয়ে দিচ্ছি। এই রান্নাটা কিন্তু অনেক লং টাইমের একটা রান্না, তবে আপনারা যদি এভাবে প্রেসার কুকারের মধ্যে রান্না করেন একদম শর্টকাটে রান্নাটা হয়ে যাবে। আর যেহেতু পায়া, এটা সেদ্ধ হতে অনেকটাই সময় লাগে। তো এখন হচ্ছে এখানে আমি আরো 1/2 কাপ পরিমাণ পানি দিয়ে এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে রান্না করে নেব 10 মিনিটের মতো, ঢাকনাটা না ঢেকেই। ঠিক 10 মিনিট পর আমি এখানে দিয়ে দিচ্ছি 8 কাপ পরিমাণ পানি। যেহেতু পায়া কিন্তু এমনিতেই শক্ত, আর যে রগগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু একদম নরম না হলে খেতে ভালো লাগবে না। নাড়াচাড়া করে একটু মিশিয়ে নিয়ে তারপরে ঢাকনা দিয়ে আমি ঢেকে দেব। তো এখন আরো কাঁচামরিচ দিয়ে দিলাম হচ্ছে 8টা। একটু ঝাল ঝাল হলে কিন্তু পায়াটা খেতে বেশ ভালো লাগে। প্রেসার কুকারে ঢাকনাটা দিয়ে 30টা সিটি দিয়ে দিতে হবে। 30টা সিটি দিলেই কিন্তু রান্নাটা হয়ে যাবে। তো আমি হচ্ছে প্রেসার কুকারে 30টা সিটি দিয়ে নিয়েছি, আর ঠিক তারপরে আপনাদেরকে দেখাচ্ছি। তো এই যে দেখতে পাচ্ছেন পায়াগুলো কিন্তু একদম নরম হয়ে গেছে। আর এটা নরম না হলে কিন্তু খেতে মোটেও মজার হবে না। এটা যতটা নরম এবং সফট হবে ততটাই খেতে সুস্বাদু হবে। এক্ষেত্রে আরো দিয়ে দিচ্ছি 8 থেকে 10টা আস্ত কাঁচামরিচ। এই পায়াটা কিন্তু একটু ঝাল ঝাল হলে কিন্তু খেতে অসম্ভব মজার। আমি এর আগেও বললাম, তবে আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী ঝালের পরিমাণটা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। এখন ওইটাকে একটা সাইডে রেখে এখানে বাগার দেওয়ার জন্য দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল। আর অবশ্যই চেষ্টা করবেন পায়ের মধ্যে একটু বাগার দেওয়ার জন্য, তাহলে কিন্তু টেস্টটা অনেক বেড়ে যায়। 1/2 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম আস্ত জিরা। আর এখানে নিয়েছি বড় সাইজের 2টা পেঁয়াজ কুচি করে কেটে।
আর নিয়েছি 4টা বড় সাইজের রসুনের কোয়া কুচি করে কাটা। তো এখন হচ্ছে এগুলোকে ভেজে নিতে হবে। যতক্ষণ না সোনালী কালার হয়ে আসছে ততক্ষণ পর্যন্ত এটাকে এইভাবেই ভাজতে হবে। তো এই যে দেখতে পাচ্ছেন বেরেস্তার মতো কিন্তু হয়ে এসেছে। এই পর্যায়ে আমি নিহারির মধ্যে দিয়ে দিচ্ছি। আর প্রেসার কুকার থেকে নামিয়ে একটা হাঁড়ির মধ্যে নিয়ে নিয়েছি। এখন এটাকে হচ্ছে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তবে আমি কিন্তু এই নিহারি রান্নার ক্ষেত্রে খুব একটা বেশি ঝোল রাখি নাই। তবে আপনারা যদি ঝোল খেতে বেশি পছন্দ করেন সেক্ষেত্রে ঝোলের পরিমাণটা একটু বাড়িয়ে দিলেই হয়ে যাবে। আমার কাছে এরকমটা খেতে খুব ভালো লাগে। তো দেখতে পাচ্ছেন কতটা নরম আর কতটা সফট হয়েছে। রগগুলো কিন্তু হাত থেকে বেরিয়ে গেছে। তো এভাবেই হচ্ছে এটাকে রান্না করবেন, তাহলে খেতে অসম্ভব সুস্বাদু হবে। তো এই যে দেখতে পাচ্ছেন হাড়গুলো থেকে কিন্তু রগগুলো বের হয়ে এসেছে। আর কতটা সফট হয়েছে রগগুলো দেখেই বুঝতে পারছেন। আর এটা স্বাস্থ্যের জন্য যেমন উপকারী, যাদের কিনা ক্যালসিয়ামের ঘাটতি আছে তারা কিন্তু এই নিহারিটা খেতে পারে। এটা শরীরের ক্যালসিয়ামের ঘাটতি যেমন পূরণ করে, ঠিক তেমনই কিন্তু অসম্ভব সুস্বাদু একটি খাবার। তো আশা করছি আমার আজকের এই নিহারি রেসিপিটা আপনাদের সবার কাছে একটু হলেও ভালো লেগেছে। যদি আপনি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন, প্লিজ অনুরোধ থাকবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে রাখার জন্য। আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।